হচ্ছে 10টা আর এখন আমি যাব কলেজ, কারণ আজকে কলেজে আছে ইন্টারনাল এক্সাম। সেটা উপলক্ষ নয়, ব্লগের উপলক্ষ হচ্ছে আজকে কলেজে আছে নবোদয়া, আই মিন ফেস্ট। তোমরা তো অলরেডি ইন্ট্রো দেখে বুঝেই গেছো আজকে ফেস্টে কে আসতে চলেছে, তো ভিডিওটাকে দেখতে থাকো। তো 11টা থেকে 11:40 পরীক্ষা আছে, তারপর যাবো বান্ধবীর ফ্ল্যাটে গিয়ে ড্রেস চেঞ্জ করবো, মেকআপ করবো, তারপরে ইভেন্টে যাব। তো রেডি হয়ে এসে দেখা করছি। তো আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে 10:30। এখন আমাকে বেরোতে হবে, নয়তো 11টার সময় পরীক্ষা আমি অ্যাটেন্ড করতে পারবো। তো চল। আর ইভেন্টে তো আর কলেজ ড্রেস পরে যাবো না, তাই কি পরবো আর কি মেকআপ করবো সেটার জন্য আমার মেকআপ আর জামা দুটো অলরেডি আমি ব্যাগে গুছিয়ে নিয়েছি। এখন যাচ্ছি কলেজে। বাবা কলেজে দিতে যায় অ্যাজ ইউজুয়াল, আমাকে আজকেও দিতেই যাচ্ছে। কলেজে গিয়ে তারপর পরীক্ষা দিই, তারপর যাব বান্ধবীর ফ্ল্যাটে। ফিরদৌসি হ্যালো কর। হ্যালো, কি খাবি? আবার ইচ্ছা করছে দাদা কিটক্যাট কিনবো। ওই সবুজটা দাও তো, রানাগুলো বসে পেট ভর্তি হয়ে যাবে। এটা ওর, এটা আমার। খাবার দাবার কিনে নিয়ে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে। পাশে আলু পেঁয়াজ আর ঝিঙেটা রাখা আছে। আর যার কিচেন তাকেই বলি, ভাই তুই ক্যামেরা ধর, আমি ম্যাগি বানাচ্ছি। কখনো শুধু পোস্ত বাটা খেয়েছিস? আর কাঁচা? হ্যাঁ, সর্ষের তেল দিয়ে। কাঁচা খাই তো, যাদের পেট খারাপ হয় তারা খায়। পেট খারাপের জন্য না, হেভি লাগে খেতে। কাঁচা লঙ্কা দিয়ে, রসুন দিয়ে। রসুন দেয় না? হ্যাঁ, লঙ্কা রসুন সর্ষের তেল, হেভি লাগে খেতে। মানে বলে পেট খারাপ হলে, যাদের পেট খারাপ হয় তারা খায়। এবার তো চান করে এলাম, সেখানে বসে আছি। আস না ভাই, লজ্জা লাগে, এরকম ভাবে তাকাস না। পেছনে টাটা গ্লুকোজটা থেকে কেউ কিছু ভেবো না, এটা আমার নয়। যার জিনিসে দাঁত কেলাচ্ছে ওখানে। ভাই তোর হাতটা দেখি, ভাই হাতটা দে। এ দেখো, আজকে কি জানো, ফেস্টে আসবে বলে হাতে স্পেশালি নেল এক্সটেনশন করিয়েছে। 30,000-এর আংটি, তার উপরে 3 লাখের ডায়মন্ড। চুলটুল ভিজে ম্যাগি করতে বসিয়েছি, দুপুরবেলা ওটাই খাবো। আর ভদ্রমহিলা ভাত নিয়ে এসছে, তো খাওয়ার সাথে দেখা করছি। টাটা। ওই আমার সামনে বসে থাকা ভদ্রমহিলা গোপাল ভাত দেখতে দেখতে ভাত খাচ্ছিলেন, তাই আমিও কানে হেডফোন গুঁজে পেট কথা শুনতে শুনতে ম্যাগি খাচ্ছিলাম। খেয়ে দিয়ে সবে মাত্র একটু শুয়েছিলাম, কিন্তু এর চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। কেন বন্ধ করবে? আমার কথা হচ্ছে এটা, সবাইকে বন্ধ করে দিয়েছে তো ভাই, আর কি লাগবে ওদের? আর কি দরকার থাকে? তাহলে তুই এরকম পাগলে গেছিস কেন? ভাই আমার ইনস্টাগ্রামেই তো আমি সবসময় সবাইকে রিলস বানাই। আমার তারপরে সারা বিকেল জুড়ে সবাই মিলে রেডি হওয়ার পর এখন আমরা আবার যাচ্ছি কলেজে। আর কলেজের সামনে গিয়ে দেখতে পাই এত বড় ভিড়। কষ্টে গোতাগুতি করে কলেজে ঢোকার পর আমি ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে আমার একটা বন্ধুর সাথে কিছু। এই বান্ধবীটাকে সবাই সাবস্ক্রাইব করো, খুব ভালো বান্ধবী। থ্যাংক ইউ। জীবনে আগাবে। টাটা। ঢুকতেই সবার আগে গ্রাউন্ডে গিয়ে গুতোগুতি করে ফ্রন্ট রোতে জায়গাটা খুঁজে নিই। ক্লাসরুমের মেমোরিজ সাথে কিছু ক্লাস বাঙ্ক, কিছু সাজেশনস, কিছু বন্ধুত্ব, সবের মাঝে লুকিয়ে আমাদের ক্লাসরুম। আর এই ক্লাসরুমের মধ্যেই হয়তো হারিয়ে গেছে অনেক না পাওয়া ভালোবাসা। আজকে না হয় পাওয়া ভালোবাসার জন্য কিছু বললাম না, না পাওয়ার জন্যই বলি। যাদের ভালোবাসা পূর্ণতা পেল না, অপূর্ণ থেকে গেল, তারা হয়তো কলেজের শেষ দিনের জন্য কলেজের গেটে দাঁড়িয়ে আছে চিঠি নিয়ে। আর হয়তো সেই চিঠিটা কখনো দিতে পারবে না তাকে, বা পেয়েও সে আর আসলো না। তাহলে তার জন্য এই গান। এরপরে শুরু হলো ফ্যাশন শো। আর
পরেই আসতে চলেছে এই ভিডিও আর এই ফেস্টের মূল আকর্ষণ। Shan is here in the studio, everyone. Are you guys ready? चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं